عدو مبين صدقته يصلون عليه وسلموا محمد أمن تذكر جيران بذي سلمي مزجت دمعا جرى من نقلة بدمي اللهم صل على مولانا محمد وعلى آل مولانا محمد বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান খুলনা আলিয়া কামিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত ৭৪তম বার্ষিক আযীমুশ শাআন ওয়াজ মাহফিলের সম্মানিত স্বনামধন্য সভাপতি, অত্র প্রতিষ্ঠানের সাবেক নীতিমান অধ্যক্ষ, দেশবরেণ্য প্রবীণ আলেমে দ্বীন, উস্তাদুল আসাতিদা হযরত মাওলানা মুহাম্মদ সালেহ হাইয়াহুল্লাহ ওয়া আতালা উমরাহ ওয়া সাদ্দাদা খুতাহ। আজকের মাহফিলের সম্মানিত বিজ্ঞ আলোচক বৃন্দ, বরেণ্য আলেমে দ্বীন আলহাজ হযরত মাওলানা আব্দুল গফফার যশোরী, আলহাজ হযরত বাস্তা, যার সাথে অসংখ্য স্মৃতি আমার জড়িয়ে রয়েছে। পাশাপাশি রুমেই আমরা ছিলাম। আমার সবচেয়ে একজন অন্যতম শিক্ষক ছিলেন সাসিনা মাদ্রাসায় মরহুম হযরত মাওলানা রিদওয়ানুল করিম রাহিমাহুল্লাহ, এবং তার সান্নিধ্যে আমি বিশিষ্ট বিজ্ঞ অভিজ্ঞ হযরত আল আসাতিদা আল কিরাম, এই প্রতিষ্ঠানের আমাদের সুপ্রিয় প্রাণপ্রিয় প্রাণাধিক প্রিয় ছাত্র ভাইয়েরা, আমার সামনে যারা বসে আছেন, এই গভীর রজনীতে আল্লাহ এবং রাসূলের মহব্বতের টানে তিনি ইলম অর্জন করবার আকাঙ্ক্ষা নিয়ে ইমানি ভ্রাতৃত্ব তুল্য মেয়েরা এবং আমাদের আদরের সন্তান তুল্য শিশু কিশোর তরুণ যুব সমাজ, সবাইকে আবারও আন্তরিকভাবে সালাম জ্ঞাপন করছি। আশা করছি সবাই মন খুলে প্রাণ খুলে সালামের জবাব দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিপাহীপাড়া একটি অঞ্চল আছে, সেখানে আলোচনা করছিলাম, রাত তখন 12টা বাজছিল। হঠাৎ করে পুলিশের গাড়ির সাইরেন হুইসেল শুনতে পেলাম। সব মানুষ পালিয়ে গেল, গোটা মাঠ ভরা মানুষ ছিল, একজন মানুষও নাই। কিসের ভয়ে? ওই যে অবরোধ চলছিল, তখনও মাহফিল চলছিল, কিছু মাহফিল হয়নি তা তো না। কোরআন কি বন্ধ করে দেবার ক্ষমতা কারো আছে? আন্দোলন হবে, কোরআনের অগ্রযাত্রা তত আমি সামনে বসে আছি, কেউ লজ্জিত হয়, কেউ হাসে। এটা কেন বললাম? এই ছিল আমাদের অবস্থা, ঠিক না? আজকে ভয় আছে? আলহামদুলিল্লাহ বলবেন না? এই নিয়ামত কে দিয়েছেন? সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে না? আল্লাহ নিয়ামত দিয়ে আবার নিয়ে যেতে পারেন না? পারেন। তাদেরকে তো নিয়ামত দিয়েছিলেন 16 বছরের মতো,
তারা নিয়ামতের শুকরিয়া আদায় করেনি, বরং নিয়ামত পেয়ে তারা আরো উদ্ধত হয়েছিল। ফলে আল্লাহর যে সুন্নাহ আছে সেই সুন্নাহ মোতাবেক তাদেরকে বহিষ্কার করে দিয়েছেন, ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের কাছে আবেদন করব, এই নিয়ামতের সুখে দাঁড়িয়ে রয়েছেন, রাস্তাঘাটে রয়েছেন, চলে আসুন। কারণ আপনি যদি মাহফিলে না এসে গল্প করেন, এর দ্বারা পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে বোঝা যায় আপনার কাছে কোরআনের মাহফিল গুরুত্বপূর্ণ নয়। আপনি কোরআনকে ভালোবাসা দেখাতে পারেননি, আপনি কোরআনের মাহফিলকে উপেক্ষা ছুড়ে বেড়েছেন, অবহেলা। হে রাসূল, এরপরেও যদি ওরা চেহারা অন্যমুখী করে পশ্চাৎপদ দেখিয়ে আমার কোরআন আমার দ্বীনকে গ্রহণ না করে চলে যায়, আমি ওদেরকে সাবধান করে দিচ্ছি। যেভাবে বজ্রপাত দিয়ে, বজ্র নিনাদ দিয়ে আকাশ থেকে আগুন পাঠিয়ে আদ এবং সামুদ এই সব উদ্ধত জাতি গোষ্ঠীগুলোকে জমিন থেকে আমি নিঃশেষিত করে দিয়েছিলাম, নিশ্চিহ্ন করে দিয়েছিলাম, শাস্তি দিয়ে, গজব দিয়ে ইতিহাসে রাস্তা করে ফেলে দিয়েছিলাম, ছুঁড়ে মেরেছিলাম জাহান্নামের ভিতরে। সেইভাবে কিন্তু ওদের হামিদ ইয়াশা ইউযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ ওয়া মা যালিকা আলা আল্লাহি বিআজিজ। তোমরা মনে করো না আমি আল্লাহ তোমাদের মুখাপেক্ষী, তোমাদেরকে ছাড়া আমার কোরআন চলবে না, আমার দ্বীন চলবে না, ইসলাম চলবে না, এটা মনে করো না। তোমরাই বরং আমার মুখাপেক্ষী। আমি চাইলে যে কোনো মুহূর্তে তোমাদেরকে জমিন থেকে সরিয়ে দিতে পারি, আরেকটা জাতিকে আমি আনতে পারি, এটা আমার জন্য কোনো বিষয় না। فكأين من قرية عروشها وبئر معطلة وقصر مشيد। দেখো আমার জমিন ঘুরে ঘুরে দেখো কত অবাধ্য জাতি গোষ্ঠীকে আমি ধ্বংস করে দিয়েছি। তাদের বিশাল বিশাল মানুষ নাই, সিংহাসন আছে নাকি নাই, তাদের সেই ঝর্ণার ধারাগুলো শুকিয়ে গেছে, সেখানে আর পানির ফোয়ারা নাই, ওরা চলে গেছে, ওদেরকে বের করে দিয়েছি। অতএব আল্লাহর নিয়ামতের শুকরিয়া না করলে আমাদের জন্য কিন্তু সুসংবাদ। দ্বিতীয় কথা, ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বরকতে কাকে কখন কিভাবে জান্নাতি বানিয়ে দিবেন তা কিন্তু আমরা, যদি আপনি কোরআনের বরকত নেওয়ার জন্য মন দিয়ে বসেন, অবশ্যই আপনি খালি হাতে যাবেন না। এক ভয়ানক ডাকাত সন্ত্রাসী ছিলেন, অপহরণ করতেন, খুন করতেন, লুট করতেন, রাস্তায় সন্ত্রাস সৃষ্টি করতেন। একদিন সন্ধ্যাবেলা এই দুর্ধর্ষ ডাকাত রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, দেয়াল বেষ্টিত একটা বাড়ির পাশ দিয়ে। হঠাৎ করে তার কর্ণকুহরে বাতাসের সাথে কোরআনের কিছু কথা ভেসে আসে। ওই ঘরের ভেতরে, ওই দেয়াল বেষ্টিত বাড়ির ভেতরে বসে কি যেন কোরআন তিলাওয়াত করছেন। সেই তিলাওয়াতের أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل তোমরা যারা ঈমান এনেছো, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, এখনো কি তোমাদের সময় হয়নি? আলাম ইয়ানি, এখনো কি আওয়ান, আলাম ইয়াতিল আওয়ান, সময় হয়নি? আর কত?
আর কতকাল আবার নাফরমানি করবে তোমরা? 30 বছর, 20 বছর, 40 বছর, 50 বছর, 60, 70, 80 বছর জাহান্নামে গিয়ে কি বলবে? وهم يصطرخون فيها ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل। চিৎকার করে বলবে রব, يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير। রব্বুল আলামিন বলবেন, এখন কেন চিৎকার করে কান্না করছো? আমি কি তোমাদেরকে যথেষ্ট সময় দেইনি? ভালো হতে চাইলে ওই সময়টুকুই কি ছিল? যথেষ্ট ছিল। তুমি তো সময় কাজে লাগাবে, ঘুষ খাবে, আর কতকাল তুমি সুদ খাবে, আর কতকাল মিথ্যে কথা বলবে, আর কতকাল আমার কোরআনের বিরুদ্ধে মিথ্যাচার করবে, নাস্তিক্যবাদকে ধারণ করবে, আর কতকাল তোমরা ফ্যাসিবাদী শাসন কায়েম করবে, কতকাল? এখনো সময় হলো না। আমার জিকির দিয়ে, ওমা নাযালা মিনাল হাক্কি, আমার কোরআন দিয়ে মনগুলোকে জীবিত করে নেয়া। আমার এত দরদ দিয়ে কেউ ডাকবে না। সেই কোরআনের মাহফিলে যদি না আসেন, জবাব দিতে পারবো আল্লাহর কাছে? আবার এসে যদি চলে যান, এটাও কিন্তু এক প্রকার কোরআনের প্রতি অনীহা। ঠিক না ঠিক? একসাথে যাব ইনশাআল্লাহ। আকাশ বাতাস জমিন যত সৃষ্টি আল্লাহ করেছেন, কাদের জন্য করেছেন বলেন? কাদের জন্য? আল্লাহুল্লাযী সাখখারা লাকুমুল বাহরা লিতাজরিয়াল ফুলকু ফীহি বিআমরিহি ওয়ালিতাবতাগু মিন ফাদলিহি ওয়ালাআল্লাকুম তাশকুরুন وسخر لكم ما في السماوات وما في الأرض جميعا منه إن في ذلك لآيات لقوم يتفكرون। رب العالمين বলে দিলেন, ওই আকাশে যা কিছু আছে, এই জমিনে যা কিছু আছে, আমি সব কিছুকে তোমাদের খিদমতে নিয়োজিত করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন। আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন? এখন পাচ্ছেন না? কেন পাচ্ছেন? আলো সব সময় যথেষ্ট, অথচ এখানে অন্ধকারে বসে আছেন, ওই দিকে আলো আছে, ওখানে দেখা যাচ্ছে। তাহলে বুঝা গেল এই চোখের আলোর সাথে বাহিরের আলো সংযুক্ত হতে হবে। সে চাঁদের আলো হোক, সূর্যের হোক, বা বিদ্যুতের আলো হোক, একটা আলো লাগবে কি লাগবে না? এবার বুঝতে পেরেছেন আল্লাহ সৃষ্টি কিভাবে আপনার সেবা করছেন? আপনি আমি জানি না, জানি অথবা। এখন প্রশ্ন হলো, এই মহাবিশ্বকে আল্লাহ আপনার জন্য আমার জন্য নিয়োগ করলেন। আলাম তারাউ আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আসবাগা আলাইকুম নি'আমাহু যাহিরাতান ওয়া বাতিনা ওয়া মিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া লা হুদান ওয়া লা কিতাবিন মুনির। তোমরা আমার ব্যাপারে না জেনে কেন কথা বলছো? অথচ আমি কত নিয়ামত তোমাদেরকে দান করলাম, তোমরা সবকিছু চাওনি, না চাইতেই আমি সব তোমাদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ। কেন বলুন? একমাত্র উদ্দেশ্য কি? রাসুল আমরি আল ইসলাম ওয়া আমুদুহু ওয়াস-সালাহ ওয়া যারওয়াতু সানামিহি আল জিহাদ। এই তিনটা কথা আজকে প্রত্যেক ভাই মুখস্থ করে যাবেন। পারবেন না? পারবেন? বলুন দেখি তো, বলুন। রাসুল আমরি, রাসুল মানে মাথা, রাস মানে কি?
আমর বিষয়, রাসুল আমরি আল ইসলাম, রাসুল আমরি আল ইসলাম ওয়া আমুদুহু الصلاة وعموده الصلاة وذروة سنامه الجهاد سبحان الله কে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মুখস্থ হয়েছে দেখি তো কি বলতে পারেন আল্লাহ কোন বান্দা বলতে পারে রাসূল আমরি আল ইসলাম বলুন না রাসূল আমরি বাসায় গেলে ছেলেরা মেয়েরা বউয়েরা মায়েরা জিজ্ঞেস করবে না কি ওয়াজ শুনেছো তখন একটা হাদিসও বলতে পারো না একটা আয়াতও শিখে আসলে না কি ওয়াজ শুনতে গিয়েছিল চীনা বাদাম খেতে গিয়েছিল তো লজ্জিত হয়ে যাবো না তাদের কাছে অন্তত একটা হাদিস বলে মুখস্থ করে যাবো ইনশাআল্লাহ রাগ করলেন না তো আবার রাসূল আমরি আল ইসলাম সমস্ত কাজের মাথা হলো ইসলাম দেহের মধ্যে তাহলে সবচেয়ে দামি কি সবচেয়ে দামি কি মাথা আছে দেহ আছে মাথা নাই ইসলাম আছে আকাশ আছে জমিন আছে পৃথিবী আছে সব আছে ইসলাম নাই পৃথিবী নাই 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 থাকবে পৃথিবী থাকবে অতএব ইসলামের জন্য এই বিশাল আয়োজন ইসলাম নিয়ে বাঁচতে হবে ইসলাম নিয়ে মরতে হবে ইসলাম নিয়ে আল্লাহর কাছে যেতে হবে এটাই হলো আমাদের প্রত্যেক মুমিনের জীবন সাধনা ঠিক সবাই একমত বলুন ইসলাম নিয়ে বাঁচব ইসলাম নিয়ে মরব ইসলাম নিয়ে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো ঠিক আছে কথা রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ঈমানদারগণ ইসলামের ভেতরে পরিপূর্ণভাবে এসে যাও আংশিকভাবে আসলে চলবে মানে পূর্ণাঙ্গ মুসলমান হয়ে যাও সুবহানাল্লাহ ولا تتبعوا خطوات الشيطان শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না শয়তানের পেছনে চললে শয়তানের পথে চললে ইসলামের মধ্যে আসতে পারবে কারণ সে তোমাদের প্রকাশ্য অন্য আয়াতে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ঈমানদারগণ আমাকে ভয় করো যেভাবে ভয় করা উচিত মুসলিম না হয়ে আমার কাছে এসো এই জন্য আমরা সবসময় আজকের আলোচনায় আমি যে বিষয়টি আপনাদের সামনে পেশ করতে চাই সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন যেই মুসলিম হয়ে যেই মানের মুসলিম হয়ে তার কাছে আমাদের যেতে বলেছেন সেই মানের মুসলমানদের পরিচয়টা কি সেই পরিচয়গুলো আমরা জানবো ইনশাআল্লাহ যেন আমরাও ওই মুসলমান হতে সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ আপনাদের কষ্ট হচ্ছে কষ্ট হলে শেষ করে দিব আমারও কষ্ট হচ্ছে না আমি সেই সকালবেলা বাসা থেকে বের হয়েছি চট্টগ্রাম থেকে সারাদিন পথে পথে প্রচন্ড মাথা ব্যথা তারপর আলহামদুলিল্লাহ সাহস করে বসে গেছি তাওয়াক্কালনা আলাল্লাহ তাওয়াক্কালনা আলাল্লাহ আমার বন্ধুগণ সত্যিকার মুসলমানের পরিচয় কি এক নম্বর একটা পরিচয় হলো সেই ব্যক্তি হলো আসল মুসলমান যে ইসলামের পরিচয় নিয়ে নিজেকে গর্বিত বোধ করে যে নিজের আইডেন্টিটিকে একমাত্র পরিচয়কে ধারণ করেছে ইসলামের মাধ্যমে কেন বললাম আজকের পৃথিবীতে মুসলিমরা অস্তিত্ব সংকটে ভুগছে অনেক মুসলমান আছে
নিজেকে মুসলমান বলে দাবি করতেও লজ্জিত বোধ করে। কথা বললে, ইসলামের আন্দোলনের কথা বললে মোদী সাহেব অসন্তুষ্ট হয়ে যাবেন, বাইডেন সাহেব কষ্ট পাবেন, শয়তানও খেপবে, আর শাহরিয়ারেরা তো আছেই, ঠিক না ঠিক? ওইদিকে ফেসিবাদের খড়গ আছে। অতএব ইসলামের পরিচয় দিতে অনেকেই এখন কুণ্ঠিত বোধ করে, বরং ধর্মকেই ছেড়ে দিয়েছে অনেকে, নিজের পরিচয় দেয় আমি একজন মানুষ, আমার ধর্ম হলো মানব ধর্ম। ধর্মের কোনো দরকার নাই, সবাই যেহেতু মানুষ, আমিও মানুষ, এটাই তো যথেষ্ট। তার নাম মানব ধর্ম। ইন্না লিল্লাহি, আল্লাহ কি বলেছেন? ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলামকে বাদ দিয়ে যদি অন্য কিছু ধারণ করো, অন্য কোনো পরিচয়, অন্য কোনো ধর্ম, অন্য কোনো আইডেন্টিটি, আমি তোমার কিছুই কবুল করব না। যত নবী, যত রাসূলকে পৃথিবীতে পাঠানো হয়েছে, কেন পাঠানো হয়েছে? আমাদের নবীকে কেন পাঠানো হয়েছিল? ইসলামের বিজয় সাধন করার জন্য। রব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সেই মহান সত্তা আল্লাহ তার নবীকে সত্য দিন দিয়ে, হিদায়াত দিয়ে পাঠিয়েছেন, যাতে করে পৃথিবীর সমস্ত বাতিল দিনের উপরে ইসলামকে বিজয়ী করে দিতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের পরিচয় কি? এখন আমরা পরিচয় নিয়ে সংকটে আছি। বাঙালি না বাংলাদেশি, আদিবাসী না উপজাতি, ঠিক না? আমাদের একমাত্র পরিচয়, যেই পরিচয় নিয়ে পৃথিবীতে এসেছি, যেই পরিচয় নিয়ে আমাদের যেতে হবে, যেতে পারলে মুক্তি হবে, সেই পরিচয়ের নাম হলো ইসলাম। কবরের ভিতরে জিজ্ঞেস করা হবে না তুমি কোন দল করতে, তখন কি বলতে পারবেন? আমি বঙ্গবন্ধুর সৈনিক। জয় বাংলা। এবার খেলা সামলা। জয়। খবরের মধ্যে জয় বাংলায় কোনো কাজ হবে না বাবা। ওখানে জিজ্ঞেস করা হবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বলেছিলেন, ওমর ওমর কাইফা বিক, সেই দিন কেমন করবে ওমর, যখন তোমাকে কবরে রেখে সবাই চলে যাবে, অন্ধকার কবরের মধ্যে তুমি একা থাকবে। সেই ভয়ঙ্কর অবস্থার ভিতরে দুইজন ফেরেশতা কবরে আসবেন, মুনকার নাকির, এবং তারা ভয়ানক মূর্তি ধারণ করে আসবে। এমন এক চিৎকার আর গর্জন দিয়ে তোমার কবরে ঢুকবে ওমর, সেই গর্জন দুনিয়ার মানুষ শুনলে সবাই ভয়ে মরে যেত, সবাই ভয়ে মরে যেত। ওমর সেই দিন তুমি কেমন করবে? সেই কবরের মধ্যে প্রশ্নের জবাব দেবার ক্ষেত্রে কাল বিলম্ব করা যাবে না, যে আমার তো প্রশ্নগুলো মনে নেই, একটু সময় দাও, আগামীকালকে মুখস্থ করে বলবো, সিলেবাস তো জানা ছিল না, এই সমস্ত বলা যাবে নাকি সঙ্গে সঙ্গে জবাব দিতে হবে? যখন বলা হবে ওয়ামাদিনুক, তোমার দিন ছিল কি, ধর্ম ছিল কি, তুমি কোন ধর্ম অবলম্বন করে জীবন যাপন করেছিলে, তখন যদি বলতে পারেন ইসলাম, দীনি আল ইসলাম, তাহলেই তো আল্লাহ বলবেন আন সাদাকা আবদি, আমার গোলাম সত্যি কথা বলেছে, ঠিক না ঠিক? তাহলে কবরে বলুন, দুনিয়ায় বলুন, হাসরের ময়দানে বলুন, আমাদের একটি পরিচয়, সেই পরিচয়ের নাম আমরা মুসলমান। আমরা কি? কুল ইন্নী أمرت أن أعبد الله مخلصا له الدين وأمرت لأن أكون أول المسلمين। হে নবী বলো, আমাকে আদেশ করা হয়েছে
আমি যেন শুধু রব্বুল আলামিনের ইবাদত করি ইখলাসের সাথে। আর আমাকে আদেশ করা হয়েছে আমি যেন মুসলমান, প্রথম মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে যাই। তার মানে রাসূল আমাদের ইসলামের দাওয়াত দিয়েছেন না? ইসলামের দাওয়াত যেহেতু তিনি দিয়েছেন, তাহলে প্রথম মুসলমান তো তাকেই হতে হবে, ঠিক না? তিনি প্রথম মুসলমান হয়েছেন এই উম্মতের মধ্যে, এই জাতির ভিতরে। এরপরে তিনি আমাদেরকে দাওয়াত দিয়েছেন। তাহলে তার পরিচয় ছিল কি? মুসলিম। কি ছিল? قل إني نهيت أن أعبد الذين تدعون من دون الله لما جاءني البينات من ربي وأمرت أن أكون أول المسلمين। রাসূল বলে দাও, আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর কোরআন বাদ দিয়ে তোমরা যত ধর্ম, কর্ম, সাহিত্য, দর্শন, বিধি বিধান, জীবনাচার গ্রহণ করেছো, দাস ইলাহ উপাস্য গ্রহণ করেছো, মাবুদা গ্রহণ করেছো, এগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার কাছে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ এসেছে, কোরআন এসেছে। এরপরে তো আমি অন্য পথে চলতে পারি। আর আমাকে আদেশ করা হয়েছে যেন আমি আনাকুনা আউয়ালাল মুসলিমিন। সুবহানাল্লাহ বলবেন। ইসলামের পরিচয় দিতে আপনাদের লজ্জা লাগে, কষ্ট লাগে? বুক ফুলিয়ে বলবেন ইসলাম কার? ফালা তাহিনু فلا تهنوا وتدعوا إلى السلم وأنتم الأعلون والله معكم ولن يتركم أعمالكم। ভয় করো না, চিন্তা করো না, টেনশন করো না, হতাশ হবে না, নিরাশ হবে না। তোমরা যদি আমার দ্বীনের পথে থাকো, আমার দ্বীনের পথে মানুষকে আহ্বান করো, আমি আল্লাহ কথা দিলাম তোমরাই শ্রেষ্ঠ থাকবে। কেন? আল্লাহু মাআকুম, আমি আল্লাহ তোমাদের সাথেই আছি। ঠিক না বেটি? আমি আল্লাহ তোমাদের সাথে। আল্লাহু ওয়ালি। দুটো ছোট্ট ঘটনা বলি, সবাই জানেন। এক সাহাবীর নাম ছিল সালমান আল ফারিসি। সালমান, তার নাম জানেন না আপনারা? তিনি কি আরবের মানুষ ছিলেন? মক্কা, মদিনা, না পারস্যের? পারস্যের মানুষ। তিনি ইসলাম গ্রহণ করলেন, আল্লাহ পাক তাকে সম্মানিত করলেন। এমন সম্মান, খন্দকের যুদ্ধের সময় যখন রাসূল খন্দক খনন করছিলেন, 10 জন করে একটা গ্রুপ তৈরি করে দিয়েছিলেন, তোমরা এই পরিমাণ মাটি খনন করবে। প্রত্যেকটা ফারিক, প্রত্যেকটা গ্রুপ বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, সালমানকে আমাদের সাথে দিন। কি পরিমাণ তিনি সকলের কাছে সমাদৃত ছিলেন, সুবহানাল্লাহ, সম্মানিত ছিলেন। অথচ তিনি আরবের মানুষ। এক বেদুইন এই দৃশ্য দেখে তার খারাপ লাগলো। গ্রাম থেকে এসেছে, শিক্ষা দীক্ষা নাই, তাদের মধ্যে তখনও কিছুটা আভিজাত্য ছিল, বংশ আভিজাত্য। সালমানকে ছোট করার জন্য জিজ্ঞেস করেছিল, এ বেনু মান আনতা, তোমার বাবার নাম কি? তুমি কার ছেলে? কারণ বেদুইন জানে সালমান আরব দেশের মানুষ নন। এখানে তার বাবা নেই, মা নেই, গোত্র নেই, কেউ নেই। এত সম্মান সে কোথায় পায়? এগুলো মা নাই, তুমি কার বাবা, তুমি কার ছেলে? সালমান আল ফারিসি তিনি কি বলতে পারতেন না, তুমি কার সাথে কথা বলছো, জানো আমি কে? বলতে পারতেন না? বলতে পারতেন, কারণ তখন পর্যন্ত পারস্য শক্তি ছিল না। একদিকে পারস্য সাম্রাজ্য, আর একদিকে রোমক সাম্রাজ্য, তৎকালীন পৃথিবীর মহাপরাশক্তি ছিল। সেই পরাশক্তির পরিচয়ে তিনি গর্বিত বোধ করতে পারতেন। তিনি বলতে পারতেন, আমি পারস্য সন্তান। কিন্তু সেই পরিচয়কে তিনি মূল্যায়ন করেন নাই। পারস্যের পৈতৃক, পারস্যের অগ্নি পূজারী, পারস্যের ক্ষুধাগ্রহী পরিচয়কে ধারণ করে সম্মানিত হতে চাননি, বরং তিনি অত্যন্ত বিনয়ের সাথে বলেছিলেন, আনা ইবনুল ইসলাম,
আমি ইসলামের সন্তান, এটাই আমার পরিচয়। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা আদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন আকসারান নাস লা ইয়ালামুনা মুনীবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাহ ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন الذين فرقوا دينهم وكانوا شيعا كل حزب بما لديهم فرحون। আমার বন্ধুগণ, রাসূল কারীম বলেন প্রত্যেক মানুষ মুসলিম হয়ে জন্ম নেয়। কি হয়ে জন্ম নেয়? এরপরে বাবা খ্রিস্টান বানায়, ইহুদি বানায়, বাবা মা খ্রিস্টান হলে সন্তান খ্রিস্টান হয়ে যায়, পরিবার পারিপার্শ্বিকতা দ্বারা প্রভাবিত হয়। এই জন্য সন্তানদের ভবিষ্যৎ নির্মাণ করা বাবা মার দায়িত্ব, ঠিক না? যদি আপনার সন্তান বেনামাজি হয়ে যায়, নাস্তিক হয়ে যায় আপনার কারণে, আল্লাহর কাছে কিন্তু আপনাকে জবাব দিতে, সন্তানকে শিখিয়ে দিতে হবে তোমার পরিচয় তুমি একজন মুসলিম। মাথা উঁচু করে বাঁধবে পৃথিবীর বুকে। মুসলমানদের নাম শুনলে পৃথিবীর মানুষ সসম্মানে মাথা নত করে দিত, অর্থাৎ সম্মান করত, ঠিক না বেঠিক? এই মানের মুসলমান হতে হবে ইনশাআল্লাহ। ওমর ইবনে খাত্তাব তারা ব্যবহার করছিলেন। সিরিয়ার উপকণ্ঠে যখন পৌঁছালেন তখন ওমরের পালা ছিল উটের রশি ধরে টেনে যাওয়া, আর খাদেমের পালা ছিল উটের উপরে বসে থাকা। আবু ওবায়দা যিনি সিরিয়ার গভর্নর ছিলেন, খলিফাতুল মুসলিমিনকে অভ্যর্থনা জানাতে গিয়েছিলেন। যখন দেখলেন খলিফা উটের রশি ধরে টানছেন, বললেন সর্বনাশ, খলিফা কি করছেন আপনি? আপনি উটের রশি ধরে টানছেন। এই দৃশ্য কাফেররা, ইহুদি অর্থাৎ খ্রিস্টানরা দেখলে কি বলবে? আমাদের মান সম্মান থাকবে? ওমর কি বলেছিলেন? আবু ওবায়দা, তোমার মুখে তো এই কথা আমি শুনতে পছন্দ। لقد عزنا الله بالإسلام فمهما ابتغينا العزة في غيره أضلنا الله। এই হলো সেই দিন, সেই ধর্ম, সেই ইসলাম, যে ইসলাম দিন আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন। এটি ইসলামের চরিত্র। যদি ইসলাম ছেড়ে আমি অন্য কোন জায়গায় ইজ্জত খুঁজি, সম্মান খুঁজি, সেই সম্মান আমরা পাবো না। আমাদের সম্মান আল্লাহ ছিনিয়ে নেবেন। ওয়ালিল্লাহিল ইজ্জাতু জামিআ ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফা'ু ওয়াল মাকরু ওয়াল্লাযীনা ইয়ামকুরুনা আস-সাইয়্যাত লাহুম আযাবুন শাদীদ ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর। আল্লাহ বলেন, ইজ্জত চাও, সম্মান চাও, শ্রেষ্ঠত্বতা চাও, নেতৃত্ব চাও, আমার কাছে আছে। ইজ্জত আমার কাছে, সুবহানাল্লাহ। আর আমার দ্বীনের বিরুদ্ধে যদি চক্রান্ত করো, তোমাদের পরিণাম ভয়াবহ হবে। আযাবুন শাদীদ তোমাদের জন্য। আমার সঙ্গে চক্রান্ত করে কোনো লাভ? গত 15-16 বছর ধরে এই বাংলার জমিন থেকে ইসলামকে নিভিয়ে দেওয়ার চক্রান্ত কি কম হয়েছে? জঙ্গিবাদের নাটক কি কম সাজানো হয়েছিল? সমস্ত জঙ্গিবাদের নাটকগুলো ফ্যাসিবাদের নেত্রী হাসিনা নিজে তৈরি করে দিয়েছেন। আর প্রথম আলোর মতো পত্রিকাগুলো সেই নাটকগুলোকে সমাজের কাছে ন্যারেটিভ তৈরি করে কি করেছে, উপস্থাপন করেছে, ঠিক না বেঠিক? এই সব পত্রিকা এখনো পর্যন্ত কিভাবে চলতে পারে? আমাদের ছাত্রদের বুকের তপ্ত রক্ত যারা ফেলে দিয়েছিল, তাদের জীবনের বিনিময়ে যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের পিছনে নাকি এক নাস্তিক ফাস্তিকি আনুনা ফানু তার বিশাল এক অবদানের কথা উল্লেখ করে গোটা ছাত্রদের অবদানকে ম্লান করে দেওয়ার যে ইতিহাসে বিকৃতিকরণ করেছে প্রথম আলো, এই জন্য তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে এবং এই পত্রিকা অনতিবিলম্বে বন্ধ করে দেবার ব্যবস্থা করতে হবে। এই পত্রিকা মুসলমানদের পত্রিকা নয়, এখানে ইহুদিদের কথা, ইহুদিদের নীতি সংবাদ ছাপিয়ে রেখেছে। ইহুদিদের, মোসাদের দালাল, ভারতের রয়ের দালাল। মুসলমানদের বুক উঁচু করে দাঁড়াতে হবে। এই জমিনে কোনো ভারতের থাকতে পারবে না, মোসাদের কোনো দালাল থাকতে পারবে না।
এই জমিন মুসলমানদের জমিন, ঠিক না বেঠি? এই জমিন কোন ফেসিবাদকে সহ্য করে না, আগামীতেও করবে না। কোরআন নিয়ে যদি কথা বলো, হাদিস নিয়ে কোন ষড়যন্ত্র করো, আলেমদেরকে নিয়ে ষড়যন্ত্র করো, ইসলামী আন্দোলনকে ব্যঙ্গ করো, তাহলে ওই আওয়ামী ফেসিবাদ যেভাবে ইতিহাসে রাস্তা করে পতিত হয়েছে, তোমরাও পতিত হবে, কোনো সন্দেহ না। এই জমিনে থাকতে হলে কোরআনকে মেনে নিয়ে থাকতে হবে। এই জমিনে নেতৃত্ব করতে হলে আলেমদের সম্মান করে কথা বলতে হবে। আলেমদেরকে নিয়ে ব্যঙ্গ কথা বললে, ব্যঙ্গাত্মক কথা বললে এই জাতি তোমাদের লিসানকে কেটে দেওয়ার ক্ষমতা রাখে, ঠিক না ঠিক? আমাদের পরিচয় কি? আমরা মুসলমান, মনে থাকবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, মুসলমান এমন মুসলমান হতে হবে, তারাই হলো আসল মুসলমান, যাদের পরিচয় এভাবে দেয়া হয়েছে কোরআনের ভেতরে। আল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই হলো মুসলমান, তারাই হলো মুমিন। কি বলছেন? আসল মুমিন, আমার কাছে প্রিয় মুমিন আমি আল্লাহ, আমার নবী মুহাম্মদ। যখন আমরা কিছু আদেশ করব, কিছু নিষেধ করব, কিছু বলবো, যারা বলবে মেনে নিলাম, শুনলাম, মানলাম, কোন আপত্তি নাই, কোন অবজেকশন নাই, মাথা পেতে নিয়েছি নির্দ্বিধায়, বিনা প্রশ্নে, নিরঙ্কুশ ভাবে, তারাই হলো ঈমানদার, তারাই হলো সফল। তার মানে হলো আল্লাহর আদেশ যেখানে থাকবে আর কারো আদেশ সেখানে চলবে না, রাসূলের বিধান যেখানে থাকবে আর কারো বিধান চলবে না। আল্লাহর পক্ষ থেকে যখন আদেশ এসে গেল, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইনা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। হে রাসূল, স্ত্রীদেরকে বলে দাও, মেয়েদেরকে বলে দাও, সমস্ত মুমিন নারীকে আদেশ করে দাও, তারা যেন পর পুরুষের সামনে একটা কাপড় দিয়ে গোটা দেহকে আবৃত করে রাখে, অর্থাৎ হিজাব ধারণ করে। কার বিধান? মুমিন নারীর পরিচয় হলো এই আদেশ আসার পর অমুক তমুক কেমন ড্রেস পড়ছে, কোন ড্রেস পরলে বেশি স্মার্ট দেখাবে, আধুনিক মনে হবে, এই জন্য হিজাবকে ফেলে দিয়ে আধুনিক হওয়ার জন্য যারা পেছনে ছুটছে ওদের, তারা কি সত্যিকার মুমিন হতে পারে? আল্লাহর বিধান যারা মেনে নিবে তারাই হলো মুমিন, ঠিক না? এইভাবে নাজিরা মেনে নিয়েছিলেন না? যেই দিন যেই রাতে নাজিল হলো, আনসারী মহিলারা তাদের কাপড় ছিঁড়ে, চাদর ছিঁড়ে, কিভাবে ওড়না গোটা দেহকে জিলবাব বানিয়ে সঙ্গে সঙ্গে ঢেকে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। যেই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছিল ইন্নাল খামরু ওয়াল ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। মদ, জুয়া, শিরক, মূর্তি পূজা এবং বিভিন্ন বস্তুকে ভালো মন্দের নিয়ামক মনে করা, এগুলো শয়তানের কাজ, এগুলো ছেড়ে দাও। একটি মাত্র আদেশ, পুলিশ লাগেনি, প্রয়োজন হয়নি, কোনো জরিমানা প্রয়োজন হয়নি, ছেড়ে দাও। এরপরে বলা হলো ফাহাল আনতুম মুনতাহুন, বলো তোমরা ছেড়ে দিবে কিনা? সঙ্গে সঙ্গে সাহাবীরা যাদের হাতে মদের বোতল ছিল, যারা মদ খাওয়ার জন্য গ্লাস হাতে নিয়েছিলেন, ফেলে দেন নাই, যাদের ঘরে মদের বড় বড় ট্যাঙ্কি ছিল সব ভেঙে চুরমার করে দেন নাই। মদিনায় সেই দিনে মদের প্রবাহ সৃষ্টি হয়েছিল। এরাই হলো মুমিন। আল্লাহ আদেশ করবেন কিন্তু মেনে না। আর কোনদিন মুমিনের সঙ্গে সুদের কোনো সম্পর্ক থাকতে পারে না। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে সম্পদ খাবে না। এরপরে চুরি থাকতে পারে, ডাকাতি থাকতে পারে, ঘুষ থাকতে পারে, লুটপাট থাকতে পারে। তাহলে গত 16 বছর ধরে এই দেশকে কারা হত্যা করলো, কারা ব্যাংকগুলো খালি করে হাজার হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে গেল চোরের মতো, তাদের মধ্যে কি ঈমান ছিল? ইসলাম ছিল? এত জুলুম করে আজকে আবার পোস্ট দেয়, এত জুলুম করো না, আল্লাহ কিন্তু গজব দিয়ে শেষ করে দেবে। তারা আমাদের জুলুম শিখাতে এসেছে, ঠিক না বেটি? যদি মনে করুন যে বিপ্লবটা হলো, এই জায়গায় যদি আওয়ামী লীগ থাকতো, কত লক্ষ মানুষ খুন করতো?
কত লক্ষ মানুষ খুন করত, কত গণহত্যা করত, সেই তুলনায় তো এখনো কিছুই হয় না। জুলুম কি দেখেছো তোমরা? যতদিন পর্যন্ত হাসিনাকে আইনে ধরে না ঢুকানো হবে ততদিন এই জাতি শান্ত হবে না। একবার শুধু নয়, এত গণহত্যার শাস্তি একবার হবে না, কয়েক হাজারবার ফাঁসি হলেও তার অপরাধের শেষ হবে না। তোমরা যারা তাকে সাহায্য করেছ, অপরাধ করতে উৎসাহিত করেছ, তোমরাও অপরাধ, একই অপরাধে, ঠিক কিনা? এত অপরাধ করলো, এত খুন, এত গুম, এত সন্ত্রাস, এত লুটপাট, এরপরেও কি মানুষকে চেহারা দেখানোর মতো মানুষের মন চায়? লজ্জা থাকলে পারে? লজ্জা থাকলে পারে? আসলে মানুষের পর্যায়ে আর থাকে, যে কথা বলছিলাম, আল্লাহ বিধান যখন আসবে আর কারো বিধান চলবে না। অমুক বাবা কি বললো, তমুক বাবা কি বললো, অমুক উস্তাদ কি বললো, অমুক নেতা কি বললো, অমুক নেত্রী কি বললো, এই সব চলবে। আল্লাহ জমিনে চলবে কার কথা? ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খাইনিনা খাসীমা। হে রাসূল, আমি কোরআন পাঠিয়ে দিয়েছি, কোরআনে যা যা বলেছি তুমি সেগুলো করবে, এগুলো দিয়ে বিচার করবে, শাসন করবে, আদেশ করবে। গাদ্দার এবং বিশ্বাসঘাতকদের সঙ্গে থাকবে না, তাদেরকে সাপোর্ট করবে না। তার মানে কোরআন বিরোধী যত আইন আছে, যত বিধিবিধান আছে, যত দর্শন আছে, সাহিত্য আছে, সবগুলো হলো গাদ্দারি, বিশ্বাসঘাতকতা। ঠিক না বেটি? আমরা কোরআনের শক্তি হয়ে থাকতে চাই। কারা কারা আছে? আল্লাহর বিধানের সামনে মাথা নত করে দেবে ইনশাআল্লাহ। 3 নম্বর, আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান এমনিতে আসে না বাবা। মিষ্টি মিষ্টি কথায় ইসলাম প্রতিষ্ঠিত সব সময় হয় নাই। তাহলে তো আর নবীকে বদরের যুদ্ধে যেতে হতো না। আমরা কোনোদিন জুলুম করি না, যুদ্ধ চাপিয়ে দেই না, কিন্তু ওরাই যুদ্ধ চাপিয়ে দেয়, তখন বাধ্য হয়ে আমাদেরকে তলোয়ার হাতে নিতে হয়। হয় কি হয় না? বদরের যুদ্ধ রাসূল করেন নাই, উহুদের যুদ্ধ করেন নাই, খন্দক করেন নাই। কেন করেছেন? এই জন্য ইসলাম যখন আপনি মানতে চাইবেন, আপনার বিরুদ্ধে প্রথমে মোদি দাঁড়াবে না, আপনার বিরুদ্ধে প্রথমে আপনার ঘরের লোক দাঁড়াবে। রাসূলের বিরুদ্ধে প্রথম কে দাঁড়িয়েছিল? আবু লাহাব, আপন চাচা। রাসূলের বিরুদ্ধে কারা? আবু জাহেলকে প্রশ্ন করা হয়েছিল না বদরের প্রান্তরে? তারা ভাগ্নে প্রশ্ন করেছিলেন, মামা এখানে কেউ নেই, সত্যি করে বলো মুহাম্মদ সত্যবাদী না মিথ্যাবাদী? তখন আবু জাহেল বলেছিল, নাই তো। শোনো ভাতিজা, ভাগ্নে, মুহাম্মদ কোনদিন মিথ্যা কথা বলে না। তাহলে তোমরা কেন তার বিরুদ্ধে চারণ করছো? আবু জাহেল বলেছিল, ক্ষমতা হারাবার ভয়ে। কিসের ভয়ে? আজকে যারা ইসলাম নিয়ে ব্যঙ্গাত্মক কথা শুরু করেছ, তোমরা কি ক্ষমতা হারাবার ভয় করছো? আগে ক্ষমতা পাও, তারপর না হারাবে। ক্ষমতাই পাও না, আগে হারাবার চিন্তা। ঠিক না রে? ঠিক। আমার বন্ধুগণ, এই জন্য প্রত্যেক মুসলমান এক একজন আল্লাহর সৈনিক। আল্লাহ এই জন্য বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাদু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। তারাই হলো ঈমানদার, যারা আমাকে বিশ্বাস করেছে, আমার নবীকে বিশ্বাস করে। এমন বিশ্বাস, এর মধ্যে কোনো সংশয় নেই, এতটুকু সংশয় কোনোদিন করেনি, এবং সেই বিশ্বাসে প্রমাণ দিয়েছে, জীবন দিয়ে, সম্পদ দিয়ে আমার দ্বীনের জন্য জিহাদ করেছে। তারাই হলো সত্যবাদী। সত্য জিহাদ করতে রাজি আছেন? জিহাদের কথা আসলেই ভয় পেয়ে যাই। কেন ভয় পেয়ে যাই? আগামী দিন কিন্তু জিহাদের প্রশ্ন আসছে। রাসূল কারীম বলছেন, যারা আল্লাহর পথে যুদ্ধ করেনি এবং যুদ্ধ করার কোন চিন্তা তাদের মনে কোনোদিন আসে নাই,
মাতা আলা শুআবাতিন মিনান নিফাক, তারা মুনাফিকের একটা চরিত্র নিয়ে মরে গেল। এই জন্য প্রত্যেক মুমিনের দায়িত্ব হলো মনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া, সংকল্প করা, আল্লাহ তোমার দ্বীনের জন্য আমি যুদ্ধ করতে চাই, যদি প্রয়োজন হয় আমি জীবন দিয়ে শহীদ হয়ে যাব। সেই সুযোগ যদি নাও আসে তাও পেয়ে যাবেন, শহীদের সম্মান তো পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, মুনাফিকি থেকে বেঁচে যাবেন। আজকে শুনেছেন চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশের ভারতের বর্ডারে চরম উত্তেজনা বিরাজ করছে। ভারতীয়রা অনুপ্রবেশ করবার চেষ্টা করছে, তারা অন্যায় ভাবে বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক নানা ধরনের বক্তব্য দিয়ে চলছে। তারা আমাদেরকে মাছির মতো মনে করছে, একেবারে ধাক্কা দিয়ে ফেলে দিবে। আমরা ভারতকে বলে দিতে চাই, তোমরা আমাদের প্রতিবেশী, ইসলাম প্রতিবেশিত্ব সুলভ আচরণ করবার শিক্ষা দিয়েছে, কিন্তু তোমরা যদি দাদাগিরি করো, এই দেশকে দখলের চেষ্টা করো, আক্রমণ করার চেষ্টা করো, কোন ধরনের হস্তক্ষেপ করার চেষ্টা করো, যেভাবে তোমরা বিগত 16 বছর স্বৈরাচারের যুগে এই দেশকে কবজায় নিয়ে ফেলেছিলে, তাহলে আমরা জীবন দিয়ে তোমাদেরকে এই দেশ থেকে কুকুরের মতো না দাঁড়াবার পর্যন্ত আমরা শান্তি পাবো না। মুসলমানদের রক্ত নিয়ে ফেলার চেষ্টা করো না। আমাদের সন্তানেরা দেখিয়ে দেয় নাই, আমাদের সন্তানেরা বুলেটের সামনে বুক পেতে দেখিয়ে দিয়েছে, তারা মৃত্যুকে ভয় করে না। এই যুবকের এখন আছে না, সব মরে গেছে। যারা শহীদ হয়েছে তাদের শাহাদাত দেখে আরো লক্ষ যুবক অনুপ্রাণিত হয়েছে, এবং তাদেরকে দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি। আমাদের আগামী দিন বেঁচে থাকতে হলে হয়তো ভারতের সঙ্গে আমাদের জিহাদ করে যুদ্ধ করে বেঁচে থাকতে হবে। তারা যে শুরু করেছে, প্রথমত আমরা শান্তি চাই না, তবে যদি কেউ শান্তি চাপিয়ে দেয়, যুদ্ধ চাপিয়ে দেয়, আমরা আমাদের মাতৃভূমির 1 ইঞ্চি মাটি কাউকে ছেড়ে দেব না। বরং এই ভারতবর্ষ মুসলমানদের ছিল, আমরা সেই ভারতবর্ষ, শুধু ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীর বুকে ইসলামের বিজয়ের জন্য আমরা কাজ করে যাব। এই জন্য আসুন আরেকটা পরিচয়, তারাই হল মুসলমান, যাদেরকে দেখলে ইহুদিরা কাফেররা মুসলমান হতে চায়। আপনাকে আমাকে দেখলে কোন মুসলিম মুসলিম হতে চাইবে? ডক্টর ইউসুফ আল কারাদাবির নাম শুনেছেন? তিনি একটা বইতে লিখেছেন, এক খ্রিস্টান বেশ কিছুদিন লেখাপড়া করলো ইসলাম নিয়ে, এবং সে মুগ্ধ হয়ে নিজে নিজে মুসলিম হলেন। ভাবলেন আমি একটু মুসলিমদের দেশে যাব, ভাইদের কাছে যাব। মুসলিম দেশে এসে পরিষ্কার পরিচ্ছন্নতায়, চিন্তায়, চেতনায় অনেক পিছিয়ে আছে। ইসলাম যেভাবে, ইসলামকে তিনি যেভাবে কোরআন সুন্নাহ থেকে শিখেছিলেন, সেই ইসলামের কোন চিত্র তিনি মুসলমানদের সমাজে খুঁজে পাননি। মারামারি করে, ঘুষ খায়, সুদ খায়। তখন তিনি বলেছিলেন, আল্লাহ সব প্রশংসা তোমার, তুমি মুসলমানদের সঙ্গে আমাকে পরিচিত হওয়ার আগে, পরিচয় করার আগে ইসলামের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দিয়েছ। যদি আমি মুসলমানদেরকে দেখে ইসলাম শিখতাম, কোনদিন মুসলমান হতাম না। কিন্তু আমি তো ইসলাম শিখে, ইসলাম দেখে ইসলাম শিখেছি, এই জন্য আমি মুসলমান হয়েছি। এটা কত বড় কঠিন একটা কথা। আসলেই তো বাস্তবতা। আমরা যেভাবে ঘুষ খাই, সুদ খাই, হানাহানি করি, মারামারি করি, দেখুন কি বলবো, দুঃখের কথা। এক ফেসিবাদের দোষ ধরা পড়লো না, 1.5 কোটি টাকায় নাকি তাকে নিরাপদ এক্সিট দেওয়ার জন্য একটা চুক্তি হয়েছিল। কয় কোটি টাকা? যারা এত মানুষ খুন করলো, মাত্র কয়েকটা টাকার বিনিময়ে তুমি তাকে ছেড়ে দিচ্ছ। ঈমান আছে, আদর্শ আছে, চরিত্র আছে। রাসূল কি ওরা অপশন দেয় নাই? আবুল ওয়ালিদ জানিয়েছিলেন কাছে গিয়ে বলে নাই, মুহাম্মদ কি চাও তুমি বলো, নেতৃত্ব চাও, নেতৃত্ব দেব, সবাই তোমার কথায় উঠবো বসবো, হাত্তা লা নাকতা আমরান মিন গায়রি, তোমার গ্রিন সিগন্যাল ছাড়া কোনো সিদ্ধান্ত হবে না। নেতা বানাবো, অবিসংবাদিত নেতা। কি চাও বলো? ধনী হতে চাও? জামাআনা লাকা মিন আমওয়ালিনা, আমাদের টাকা পয়সা দিয়ে তোমাকে ধনী বানিয়ে দেব। হাত্তা তাকুনা আকসারা মালান, তুমি হবে আমাদের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি। কি চাও?
বাদশাহ হতে চাও, বাদশাহ বানিয়ে দেব। জিনপুরীর কোন আসর মনে করছো? প্রতিহত করতে পারছো না? বলো, আমাদের টাকা দিয়ে চিকিৎসা করবো। কি চাও তুমি বলো? নেতৃত্ব চাও দেব, অর্থ চাও দেব, ভোগ্যপণ্য চাও দেব। দুনিয়া মানুষ যা চায় সব আছে না এখানে? রাসূলকে চেয়েছিলেন? আদর্শের প্রশ্নে রাসূল এক বিন্দু ছাড়, গোটা পৃথিবী যদি দিয়ে দেওয়া হয়, মুসলমান কখনো আদর্শের প্রশ্নে এক বিন্দু ছাড় দেয় না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما। সূরা আল ফাতিহা শেষ আয়াত। কেমন হওয়া উচিত একজন মুসলমান? সব আছে না এখানে? সব আছে কিনা? সাহাবীর আদর্শে অনড় ছিল, অন্যায়ের বিরুদ্ধে অনড়, সত্যের পক্ষে কোমল। সুবহানাল্লাহ। তাদের চেহারার মধ্যে ঈমানের ছাপ ছিল। নামাজ, সুবহানাল্লাহ, রুকু করলে সিজদা করলে ছাপ করবে না? ঈমানের ছাপ। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক ওয়াদা করেছেন, তাদের মতো ঈমান যদি আনতে পারো আমি দুইটা জিনিস দিব, মাগফিরাহ, আজরুন আযীম, তোমাদের সব মাফ করে দিব এবং মহা প্রতিদান দিয়ে ধন্য করব ইনশাআল্লাহ। এবার আসুন দেখুন কিভাবে একজন মুসলমানকে দেখে অমুসলিম মুগ্ধ হয়। রাসূল কারীম যখন মক্কা বিজয় করলেন, মক্কার অসংখ্য মানুষ কাবা প্রাঙ্গণে এসে দাঁড়িয়েছিল না মাথা নিচু করে? রাসূল চাইলে তাদেরকে কেটে টুকরো টুকরো করে এই পরাজিত মানুষগুলোকে লোহিত সাগরে ফেলে দিতে পারতেন না? করেছেন? কি বলেছেন? কাইফা আও মাযা তাযুন্নুনা আন্নী ফাইলুম বিকুম, তোমাদের কি ধারণা, কি আচরণ করতে পারি আজকে? তারা কি বলেছিল? কারীম ইবনুল কারীম, কারীম অর্থাৎ তোমার কাছে আমরা ভালো আচরণ কামনা করছি, তুমি মহান, তোমার মনটা বিশাল, তুমি আমাদের মতো নও। রাসূল তখন বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, যাও তোমাদেরকে মাফ করে দিলাম। ঠিক না? তবে 10 জনকে মাফ করেন না যারা ভয়ানক ছিল, ভয়ানক, যাদেরকে মাফ করলে উল্টো ক্ষতি হতো, তাদের কথা আলাদা। সাধারণ যাদের মাফ করে দিয়েছিলেন, যাদেরকে ক্ষমা করলে তারা অনুতপ্ত হবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ বললেন, ইযহাবু ফাআনতুমুত তুলাকা, চলে যাও, আজকে থেকে তোমরা স্বাধীন, কেউ তোমাদের কিছু বলবে না। সেই মানুষগুলো চিন্তা করলো, এত অন্যায় করলাম, আমাদেরকে মাফ করে দিল, তাহলে আর কাফের থাকা যায় না। এবার দলে দলে সে সব মুসলমান হয়ে গেল। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, ঠিক না ঠিক? জারীর বিন আব্দুল্লাহ উট কিনতে গিয়েছিলেন তার সাথীকে নিয়ে, খাদেমকে নিয়ে। বললেন, একটা উট পছন্দ করো। তিনি 300 দিরহাম দিয়ে একটা উট পছন্দ করলেন। জারিরকে বললেন, টাকা দাও, একটা উট পছন্দ করেছি। কই দেখি তো, এই যে উট। সুবহানাল্লাহ। তিনি বললেন, এত ভালো উট, মাত্র 300 টাকা। মালিককে বললেন, আমি তোমাকে 400 টাকা দেব, দিবে? উটের মালিক বললেন, আপনি নিলে দিব, সন্তুষ্টি চিত্তে। এটি কি আপনি কল্পনা করেন? আমাদের দেশের চাঁদাবাজির কারণে পণ্যের দাম বাড়ে, 2 টাকার জিনিস 10 টাকা হয়ে যায়, 10 টাকার জিনিস 20 টাকা হয়ে যায়। এটা কাফের না মুসলমানের সন্তানরা? মুসলমানের সন্তানরা চাঁদাবাজি করবে, এটা হতে পারে?
দেখুন ইসলাম কি শিক্ষা দিয়েছে। সবাই হতবাক হয়ে গেলেন, বললেন জারির, লোকটি তো 300 টাকা পেয়ে খুশি হয়েছিল, আপনি 700-800 টাকা দিলেন। জারির তখন কি বলেছিলেন, কেন জানো? আমি দেখতে পেয়েছি লোকটি ঠকে যাচ্ছে, কারণ সে উটের দাম, বাজার দাম জানে না। গ্রাম থেকে অনেকে আসে না, অল্প টাকাতে খুশি হয়ে চলে যায়। আমি দেখতে পেলাম ঠকে যাচ্ছে, দাম জানে না। আমি তো জেনে শুনে আমার ভাইকে ঠকাতে পারি না। কেন? নবীজির হাতে হাত রেখে আমি বায়াত করেছিলাম, জেনে শুনে কোনো মুসলমানকে ঠকাবো না, সব মুসলমানের কল্যাণ কামনা করবো। আমি তো আমার ভাইকে দেখলাম ঠকে যাচ্ছে, তাই আমি ঠকাতে পারলাম না। বলুন, এই যদি হতো আজকের মুসলমানের চরিত্র, গোটা পৃথিবী মুগ্ধ হয়ে ইসলামের পানে আসতো নাকি আসতো না? ওরা দেখে আমরা হলাম 2 নম্বরীতে 1 নম্বর। 2 নম্বরীতে যদি বলা হয় এটা মেড ইন জাপান, চোখ বন্ধ করে কিনবেন না। যদি বলা হয় মেড ইন বাংলাদেশ, কিনবেন। কিনলেও কয়েকবার চিন্তা করবেন, এটা ভালো হবে না। মুসলমানদের বানানো জিনিস এখন কোয়ালিটি নাই, কি নাই? বিশ্বমানের যে কোয়ালিটি আছে পণ্যের, সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন একটা পণ্য মুসলিম রাষ্ট্র বানাতে পেরেছে কিনা সন্দেহ আছে। আমরা হলাম এই মুসলমান। এইরকম মুসলমান দিয়ে কি হবে? রাসূল বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতকিনা। যখন যেই কাজটি করবে সেটি সুন্দর করে করবে, আল্লাহ পছন্দ করেন। আর আমরা রডের বদলে বাঁশ দিয়ে দেই, 2 বছর না যেতেই ফিলিস্তিনা কি বলে ভেঙে পড়ে, ঠিক না বেঠি? দেখুন, বাগদাদে একজন তাবেঈ ছিলেন, কাপড়ের ব্যবসা করতেন। তো সেলসম্যানকে বললেন, এই কাপড়ের, এই শেলফের কাপড়গুলো ডিফেক্টেড, তো তুমি দাম কমিয়ে রাখবে আর ক্রেতাকে বলে দিবে এখানে কি আছে, ত্রুটি আছে, সমস্যা আছে। অনেকক্ষণ পরে যখন দোকানদার মালিক আসলেন, ওই সেলসম্যান বলল, সবগুলো কাপড় সেল করে দিয়েছি এবং ভালো দামে। বলে দিয়েছে না, কেন? কারণ ক্রেতা একজন ইয়াহুদি। কি ইহুদি? তো ইহুদি ঠকলে আমার অসুবিধা কি? কি বলো, সর্বনাশ করেছে। খেয়াল করুন, তিনি ওই ইহুদিদের ব্যবসায়িক কাফেলার খোঁজে বের হলেন। 3 দিন 3 রাত খোঁজাখুঁজি করার পরে সেই কাফেলাকে পেয়েছিলেন। ইহুদিকে বললেন, ভাই আমাকে মাফ করে দাও, আমার ছেলেটি তোমাকে ধোঁকা দিয়েছে, দামও বেশি রেখেছে, ডিফেক্টেড কাপড় দিয়েছে, এই নাও তোমার 3000 দিনার, আমার কাপড়গুলো ফেরত দিয়ে দাও, আমাকে মাফ করে দাও। ইহুদি বলল, সত্যি কথা বলো, তুমি কি চাও, কেন এসেছো, এত কষ্ট করে তুমি কেন এসেছো? ইহুদি বিশ্বাস করতে পারে নাই যে কথা মুসলিম বলছে। তখন তিনি বললেন, এই জন্যই আমি এসেছি, কেন আমাদের নবী বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যারা ধোঁকা দিবে তারা আমার উম্মত নয়, তারা আমাদের মধ্যে নয়। এই জন্য আমি এসেছি, তোমাকে ধোঁকা দিয়েছি আমরা। তখন ইহুদি বলল, এই টাকাও নেব না, পণ্য ফেরত দেব না। কেন ভাই? তিনি বললেন, বরং এই নাও তোমাকে আমি আরো 3000 দিনার আরো দিলাম। কারণ যেই 3000 দিনার দোকানে দিয়ে এসেছিলাম ওইগুলো ছিল জাল নোট, ফেক। এগুলো হলো রিয়াল টাকা। সুবহানাল্লাহ বলবেন না? আর দাঁড়াও, তুমি যাওয়ার আগে আমাকে মুসলমান বানিয়ে যাও। একটা হাদিস আপনারা জানেন, আত-তাজির আস-সাদুক আল-আমিন মা'আন নাবিয়্যিন ওয়াশ শুহাদা, সত্যবাদী ব্যবসায়ীরা, আমানতদার ব্যবসায়ীরা নবীদের সঙ্গে কেন থাকবেন? কখনো চিন্তা করেছেন? কারণ নবীদের
দায়িত্ব ছিল ধর্ম প্রচার করা। একজন ব্যক্তি যদি সততার সাথে ব্যবসা করে, এই সৎ ব্যবসা, সততা ভিত্তিক ব্যবসার কারণে তাদের মাধ্যমে দিনের প্রচার হয়, অমুসলিম মুসলমান হয়। এই ভারতবর্ষে যাদের মাধ্যমে ইসলাম, সে তারা কারা? আরব বণিকরা। তাদের আদর্শ আচরণ দেখে এদেশের অমুসলিমরা মুসলিম হয়েছিলেন। এই জন্যই তাদেরকে নবীদের সঙ্গে যুক্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই তো আমাদের পরিচয়। অতএব তারাই মুসলমান যাদেরকে দেখে অমুসলিমরা মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে, তাদের আচরণের মাধ্যমে ইসলাম। তার একজন ইহুদি প্রতিবেশী ছিল। যেই দিন সাহালা কাস্তুরী মৃত্যুবরণ করবেন, মৃত্যুর শয্যায় ছিলেন, ইহুদি প্রতিবেশীকে সংবাদ দিলেন। ইহুদি আসলো, সাহাল বললেন, ভাই আমার মনে হয় আমি আর বেঁচে থাকবো না, আমার মনে হয় আমি মরে যাব। তবে মৃত্যুর আগে তোমার কাছে আমার একটা আবেদন আছে। কি বলো? তুমি সারা জীবন তোমার ঘরের ময়লাগুলো আমার ঘরের দিকে ফেলে দিয়েছ, আমি কোনোদিন তোমাকে কিছু বলি নাই, কিন্তু আমি যদি মরে যাই এই কাজটি আর করো না, কারণ আমার সন্তান তোমার সাথে কি আচরণ করবে তা তো আমি বলতে পারবো, তাই তুমি এই কাজটি আর করবে না ভাই, আমাকে কথা দাও। ইহুদি বলল, সত্যি বলেছ, আমি সারা জীবন আমার ঘরের ময়লাগুলো, মলগুলো তোমার দিকে ছুঁয়ে মেরেছি, কারণ তুমি মুসলমান, তোমাকে কষ্ট দেওয়ার জন্য। তুমি বলো কেন কোনদিন তুমি প্রতিবাদ করনি কেন? সাহাবা তার স্ত্রী বললেন, কারণ আমাদের নবী শিখিয়েছেন যেন প্রতিবেশী কষ্ট দিলে সহ্য করি, এই জন্য কিছু তোমার কোনোদিন বলিনি। ইহুদি বলল, সত্যি তাই? সত্যি তোমার নবী কথা বলেছেন? তাহলে আমাকে মুসলমান বানিয়ে যাও। সুবহানাল্লাহ। এই আচরণ কি আমরা দেখাতে পেরেছি? বলেন পেরেছি? আব্দুল্লাহ বিন আবিল হামসা বলছেন, বায়াতু মুহাম্মাদান বিবাইআ। তখনও রাসূল নবুয়ত পান নাই, 40 বছর আগের কথা। রাসূল ব্যবসা করতেন। আমি মুহাম্মাদের কাছ থেকে একটি পণ্য ক্রয় করলাম, পুরো দাম দেবার তখন সক্ষমতা ছিল না, যতটুকু ছিল তা দিলাম। বললাম, যদি কথা দাও এখানে থাকবে, আমি এক্ষুনি বাড়ি যাব, বাকি টাকাটা, মূল্যটা এনে পরিশোধ করে দিব। থাকবে তো? বললেন, থাকবো, তুমি আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। কথা দিলেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলছেন, বাড়ি চলে গেলাম, ফানাসিতু, আমার আর মনে নেই, ফালাম আতাযাক্কার ইল্লা বা'দা 3 আইয়াম, 3 দিন পরে আমার স্মরণ হলো, আমি তো মুহাম্মদকে কথা দিয়েছিলাম, মুহাম্মদও কথা দিয়েছিলেন। আর মুহাম্মদ সেই ব্যক্তি যিনি কোনদিন কথা দিয়ে কথা লঙ্ঘন করেন না। তাৎক্ষণিক সেখানে চলে গেলাম। ফাইদা মুহাম্মাদুন ফি মাকানিহি, গিয়ে দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি তখন নবী হননি তখন পর্যন্ত বসে আছে, সেখানে অপেক্ষা করছেন। আমাকে দেখে বললেন, ইয়া ফাতা লাকাদ শাকাকতা আলাইয়া, আনা হাহুনা মুনযু 3 আইয়াম, আমি 3 দিন ধরে এখানে অপেক্ষা করছি তোমার জন্য। সুবহানাল্লাহ বলেন। মানে খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসতেন, হাজাত পূরণ করে আবার চলে আসতেন। 3 দিন পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ অপেক্ষা করলেন, কারণ তিনি কথা দিয়েছিলেন। বলুন, এই আদর্শ দেখে বিশ্ব মুগ্ধ না হয়ে পারে? আর আজকে আমরা কথা দেওয়ার আগে চিন্তা করি, এই কথা কি আর আমি রাখবো? ঠিক না বেঠি? মুসলমান তারা যারা অন্য মুসলমানদের জন্য সবসময় চিন্তা করে ভাবে, মুসলমানদের বিজয়ে খুশি হয়, ইসলামের বিজয়ে খুশি হয়, মুসলমানদের কষ্টে কষ্ট পায়, মুসলমানদের বিপদে সবকিছু নিয়ে পাশে এসে দাঁড়ায়। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অভাবী, সাহায্য করুন। রাসূল কারীম বললেন, এই মুহূর্তে তোমাকে সাহায্য করতে পারছি না, তবে তুমি অমুক সাহাবীর কাছে যাও, হতে পারে তিনি তোমাকে সাহায্য করবেন। গিয়ে দেখেন সেই লোকটি বাড়ির আঙিনায় পড়ে থাকা, ছড়িয়ে ছিটিয়ে থাকা
কিছু শস্যকণা খুব যত্ন সহকারে আহরণ করছেন। ধান কাটার মৌসুমে কত ধান পড়ে থাকে না, আমরা আহরণ করি, রাস্তায় পড়ে থাকে, এরকম একটা একটা করে তুলছেন। এই দৃশ্য দেখে এই গরিব মানুষটি হাসতে লাগলেন, হয়তো কষ্টের হাসি। তখন ওই সাহাবী বললেন, ভাই কে তুমি, হাসছো কেন? তিনি বললেন, আমি গরিব মানুষ, রাসূল আপনার কাছে আমাকে পাঠিয়েছেন, হয়তো আপনি আমাকে সাহায্য করবেন, কিন্তু আপনার অবস্থা দেখে তো মনে হচ্ছে আপনি আমার চেয়েও গরিব, আপনাকে উল্টে কি করা দরকার, সাহায্য করা। এই সাহাবী বললেন, ঠিক আছে ভাই, তুমি আমার সাথে চলো। একটা মাঠে নিয়ে গেলেন, সেই মাঠে অনেকগুলো উট, সুবহানাল্লাহ, অনেকগুলো। বললেন, এই উটের ভেতর থেকে, উটগুলোর ভেতর থেকে যেটা তোমার পছন্দ সেটা তুমি নিয়ে যাও। সবচেয়ে ভালো একটা উট, গাভীর উট পছন্দ করলেন, সেটি নিয়ে রওনা করলেন। এটার পেছনে পেছনে আরো 8টা উট রওনা করলো, সবগুলো এই উটনির সন্তান ছিল। কয়টা? এই গরিব মানুষটি এখন বারবার পেছনের দিকে তাকায়, মানে ওইগুলো নিতে মন চাচ্ছে, মানুষ তো লোভ হয়ে গেছে। উটের মালিক বললেন, ভাই ঠিক আছে, তুমি 8টাও নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। তখন ওই লোকটি বললেন, ভাই কিছু বুঝলাম না, আপনি এত বড় ধনী মানুষ, আপনি কয়েকটা শস্য কণা পড়ে আছে আঙিনায়, এত যত্ন সহকারে আহরণ করছেন। তখন তিনি বলেছিলেন, হাকাযা নাজমাউ লিনুনফিকা, হাকাযা হাকাযা নাজমাউ লিনুনফিকা হাকাযা, এভাবেই আমরা তিল তিল করে হালাল উপার্জন করি, হাত খুলে ব্যয় করার জন্য। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, হা আনতুম হাউলাই তুদআউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ ফামিনকুম মান ইয়াবখাল ওয়া মান ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু عن نفسه والله الغني وأنتم الفقراء وإن تتولوا يستبدل قوما غيركم ثم لا يكونوا أمثالكم। তোমাদেরকে বলা হচ্ছে, এই তোমাদেরকে বলা হলো আমার দ্বীনের জন্য টাকা পয়সা দাও, আর তোমরা কার্পণ্য করছো। আমি আল্লাহ কি তোমাদের মুখাপেক্ষী নাকি? মনে রেখো, আমি চাইলে তোমাদেরকে সরিয়ে দিয়ে আরেকটা জাতি আনতে পারি, তারা তোমাদের মতো বেঈমান অকৃতজ্ঞ হবে না। অতএব সম্পদের মালিক কে? জীবনের মালিক কে? আপনার মালিক কে? আমার মালিক কে? ইসলামের জন্য যদি প্রয়োজন হয় সম্পদ দিতে রাজি আছেন কারা কারা? জীবন যদি রাজি আছেন কারা কারা? সন্তান যদি রাজি আছেন কারা কারা? সুখ শান্তি বিসর্জন করতে রাজি আছেন কারা? হামজালা বাসর ঘর থেকে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হন নাই, সুখ শান্তি বিসর্জন করেছেন ওই জান্নাতের সুখের জন্য। জান্নাতের সুখ পেতে হলে পৃথিবীর সুখ বিসর্জন করতে হবে, ঠিক না বেঠি? দুনিয়ায় যারা সুখ চায় সব জান্নাতে কিছুই পাবে না। وَيَوْمَ يُعْرَضُ الَّذِينَ كَفَرُوا عَلَى النَّارِ أَذْهَبْتُمْ طَيِّبَاتِكُمْ فِي حَيَاتِكُمُ الدُّنْيَا وَاسْتَمْتَعْتُمْ بِهَا فَالْيَوْمَ تُجْزَوْنَ عَذَابَ الْهُونِ بِمَا كُنْتُمْ تَسْتَكْبِرُونَ فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَبِمَا كُنْتُمْ تَفْسُقُونَ। জাহান্নামীদেরকে বলা হবে, এখন কেন কান্নাকাটি করছো? পানি চাও, খাবার চাও, আনন্দ চাও, নরম নরম বিছানা চাও, সব আনন্দ তো দুনিয়ায় শেষ করে এসেছো, পরকালের জন্য কিছুই তে রেখে দাও নাই, তাই আজকে আর কিছুই পাবে পাবে কি পাবে? লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিন
من النار ومن هذا يا عبادي فاتقون দুনিয়া নিয়ে যদি ব্যস্ত হয়ে যাও, আমার ইসলামের জন্য দিনের জন্য কাজ না করো, ইসলামের পক্ষে না দাঁড়াও, ভোগের পিছনে ছুটতে থাকো, জেনে রাখো তোমাদের মাথার উপরে আগুন থাকবে, মাথার পায়ের নিচে আগুন থাকবে, ডানে আগুন বামে আগুন, আগুনের ভেতরে তোমাদের থাকতে হবে। আমি কিন্তু তোমাদেরকে সাবধান করে দিলাম আমার গোলামেরা। আগুনের মধ্যে থাকতে পারবো তো? পারবো? ক্ষুধা লাগবে, পানির পিপাসা ছটফট যখন করবে, ওই ইস্তাগীথু ইউগাথু বিমাইন কালমুহলি ইয়াশবিল উজুহা বিইসাশ শারাবু ওয়া সাআত মুরতাফাকা। গরম পানি দেয়া হবে, তপ্ত পানি, গরম সীসার মতো, তামার মতো। পান করতে নিলে চেহারা ঝলসে যাবে, পানি আর পান করতে। আবার কখনো ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম ইউসাবু বিহিমা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। গরম পানি মুখের মধ্যে ঢেলে দেওয়া হবে, সেই গরম পানির তপ্ততায় ভেতরের নাতুরি ভিতরি সব জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আমার আল্লাহ নতুন করে সেখানে সেগুলো সংযোজন করে দিবেন। সেগুলো সহ্য করতে পারবো? কি বলেন, পারবো? ক্ষুধা লাগলে চিৎকার করবে, ইন্না শাজারাতাজ যাক্কুম তাআমুল আথীম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন কাগালিল হাবিব খুযুহু ফা'তিলুহু ইলা সাওয়াইল জাহিম থুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম ইন্না হাযা মা কুনতুম বিহি তামতারুন। জাক্কু মেরে দেওয়া হবে, খা। যার এক ফোঁটা জমিনে পড়লে সব খাবার বিষাক্ত হয়ে যেত। জাক্কুম খাও। দুনিয়ায় না নিজেকে অনেক দামি মনে করেছিলেন, অনেক সম্মানিত মনে করেছিলেন, সম্মানের ধাক্কায় নামাজ পড়তে চান নাই, সম্মান নষ্ট হয়ে যায় কিনা, আছে না কিনা? সম্মানের ধাক্কায় মাহফিলে যাও নাই, মাহফিলে গিয়ে নিচে বসতে হবে। আমি হলাম কত বড় নেতা মানুষ, আমার সম্মান থাকবে, ঠিক না বেঠি? আবার মাহফিলে গেলে আবার অনেকে বলবে, ও মৌলবাদী হয়ে গেছে। না না না, ধর্ম ব্যবসায়ী তো হওয়া যাবে না, আছে না কিছু, আছে না? এই প্রথম কথাটাই বলেছিলাম, ইসলামের পরিচয় নিয়ে বাঁচতে হবে, ইসলামের পরিচয় নিয়ে পৃথিবীকে নতুন করে সাজাতে হবে ইনশাআল্লাহ। ইসলামের সঙ্গে কারা কারা আছেন, কারা কারা আছেন? আল্লাহ তুমি কবুল করো। যদি মুসলমান ورسوله أمر أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। আল্লাহ বলেছেন, আমি যখন কিছু বলবো, আমার নবী কিছু বলবে, এটা মানা না মানার কোনো অপশন নেই। মুমিনের মানতে হবে যে আমার বিধান না মানো, আমার নবীর বিধান না মানো, তাহলে প্রকাশ্য বিভ্রান্তির মধ্যে তোমরা পড়ে যাবে। ইসলামের বিধানগুলো স্পষ্ট নাকি অস্পষ্ট? নামাজ পড়া কি? নামাজ পড়া কি? এটা বাচ্চারাও জানে না। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে কারা কারা পড়বে ইনশাআল্লাহ। 2 নাম্বার, নিজেই নামাজি হলে হবে না, সন্তান নামাজি বানাতে হবে, প্রতিবেশীকে নামাজি বানাতে হবে, ঠিক না বিঠি? ومن أحسن ممن دعا ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। যারা মানুষকে আল্লাহর পথে ডাকে, দ্বীনের পথে ডাকে, আর বলে আমি মুসলমান, তাদের যে শ্রেষ্ঠ তারা হতে পারে, তাদের কথাই শ্রেষ্ঠ কথা, তারাই শ্রেষ্ঠ ইনশাআল্লাহ। অতএব সমাজ, নামাজিদের সমাজ, নামাজিদের সমাজ গঠন করব। সবাই রাজি ইনশাআল্লাহ? সবাই রাজি? এবং অর্থ ব্যবস্থার মধ্যে সুদ ঘুষ জুয়া এগুলো কারা ঢুকিয়েছে? শয়তানেরা ঢুকিয়েছে। সুদ ঘুষ জুয়া মুক্ত বাংলাদেশ করতে হলে প্রশাসনের রঙে রঙে যারা ইসলাম বোঝে, কোরআন বোঝে, মানে এই মানুষকে সেখানে পাঠাতে হবে। ঘুষখোর সুদখোর চালাওয়া সন্ত্রাসীকে ওই সমস্ত প্রশাসনে পাঠিয়ে কি সুদমুক্ত বাংলাদেশ করতে পারবেন? পারবেন? ঘুষ মুক্ত বাংলাদেশ করতে পারবেন?
অতএব প্রজন্মকে সেভাবে গড়ে তুলতে হবে। আমরা আশাবাদী, নিরাশ নই। আমাদের আজকে যে প্রজন্ম যারা দেশের জন্য লড়েছে, তারা এক নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে লড়েছে। তোমাদের সেই পুরাতন ধ্যান ধারণা এগুলো বাদ দিয়ে নতুন করে বাংলাদেশকে যদি করতে পারো, তাহলে সামনে এগিয়ে যাও। নইলে এই সন্তানদের, যুবকদের হাতে এদেশের দায়িত্ব তুলে দাও, যারা এদেশের জন্য রক্ত দিতে জানে, এদেশকে ভালোবাসতে জানে। ঠিক না? ঠিক। আমি যুবকদেরকে বলবো, আসো তোমরা সাহাবীদের মতো হও, মুসআব বিন উমাইরের মতো হও। এই জাতির নেতৃত্ব গ্রহণ তোমাদের করতেই হবে, আজকে হোক আর কালকে হোক। অতএব সততা, ইনসাফ এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার সেই স্বপ্ন তখনই বাস্তবায়িত হবে যখন কোরআনের আলোয় এই সমাজকে আমরা গড়তে। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে? দ্বিমত আছে? তাহলে কোরআনের কথা বললে তাদের মাথা কেন গরম হয়ে যায়? কথা ঠিক না? ঠিক। আমার বন্ধুগণ, আসুন আমরা কোরআনের সঙ্গে থাকবো। আর এই কোরআনগুলো কোথায় পড়ানো হয়? মাদ্রাসায়। কোথায়? আজকে একটা বড় দার্শনিক বাংলাদেশে বড় শিক্ষিত মানুষ বলছে, আমি জীবনে স্কুল কলেজে কোনোদিন কোনো শিক্ষককে বলতে শুনি নাই। কাটিং দিয়েছে, তাও কালবেলা পত্রিকা। কোন পত্রিকা দেখেন নাই আপনারা? লিখেছে। তাহলে বোঝা গেল এই মাদ্রাসাগুলো ছিল, এগুলোকে ধরে রাখতে হবে ইনশাআল্লাহ। এই প্রতিষ্ঠানের সাথে সবাই থাকবে ইনশাআল্লাহ। এই প্রতিষ্ঠানকে আগামী দিন আরো সমৃদ্ধ করতে হবে। এখান থেকে দার্শনিক তৈরি হবে, বড় বড় আলেম তৈরি হবে, যাদের মাধ্যমে পৃথিবীতে আবার নতুন করে ইসলামের শাসন আসবে। আমরা মোটেই নিরাশ নই। আজকে না হোক 100 বছর পরে হলেও এই দেশ ইসলামী দেশ হবে, গোটা বিশ্ব ইসলামী বিশ্ব হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন, লা ইয়াবলুগান্না হাদাল আমরু মা বালাগাল লাইল ওয়ান নাহার। এই মহাবিশ্বের যেখানে যেখানে দিনের আলো গিয়ে পৌঁছায়, রাতের আধার গিয়ে পৌঁছায়, সেখানে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। অন্য আয়াতে হাদিসে বলা হয়েছে, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা মা যুবিয়ালি। মহাবিশ্বকে আমার সামনে সংকুচিত করে উপস্থাপন করা হয়েছিল। আমি সব দেখেছি, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত। আর এই সব জায়গায় আমার উম্মতের মূল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়ে যাবে। তার মানে হলো আল ইসলামু সায়ানতাসিরু দীনান ওয়া দাওলাতান শরীআতান ওয়া আকীদাতান। ইসলাম একসময় বিজয়ী হবে ধর্ম হিসাবে এবং রাষ্ট্র ব্যবস্থা হিসাবে। আর কিছু থাকবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ এই বিজয়ের সূচনা করে চলে গেছেন। এই বিজয়ের পূর্ণতা সাধিত হবে, মহা বিজয় অর্জিত হবে তার উম্মতের হাতে। যতদিন তা হবে না, ততদিন কিয়ামত হবে না ইনশাআল্লাহ। অতএব নিরাশ হওয়ার কোনো কারণ নাই। 16 বছর আপনারা অনেক নিরাশ হয়ে গিয়েছিলাম। হাসিনা না মরলে আর কোনো উপায় নাই। ভোটও জীবনে দিতে পারবো না, ঠিক না? এজন্য অনেকে দোয়া করেছেন, আল্লাহ হাসিনাকে তাড়াতাড়ি নিয়ে যাও, করেন নাই? কিন্তু আমরা নিরাশ হয়েছি? নিরাশ হই নাই। নিরাশ হওয়া হারাম। আজকে যা কল্পনা কালকে তা বাস্তব হবে, কালকে যা বাস্তব কালকে তা কল্পনা হয়ে যাবে। আজকের দুর্বল কালকে সবল হয়ে যাবে, আজকের সবলেরা কালকে দুর্বল হয়ে যাবে। যদি আল্লাহর সঙ্গে থাকতে পারি, এই কোরআনের সঙ্গে থাকতে পারি, আমরাই শক্তিশালী, আমরাই বিজয়ী। আমাদের কোনো পরাজয় নেই। মরলেও বিজয়, বাঁচলেও বিজয়। এই বিজয়ের সংগ্রামে কারা কারা থাকতে রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب العالمين, গভীর রজনী
তোমার বান্দাগুলো ঘন্টার পরে ঘন্টা বসে আছেন এই জান্নাতের বাগানে, কোরআনের বাগানে। দুনিয়ার কোনো মোহনী নয়, কোনো স্বার্থের কারণে নয়, তোমার মহব্বত পাওয়ার জন্যে, তোমার মাগফিরাত পাওয়ার জন্যে। অনেক আশা নিয়ে কোরআনের মাহফিলে আমরা এসেছি, যে গুনার বোঝাগুলো মাথায় নিয়ে এসেছি, ওই গুনার বোঝাগুলো আবার ফেরত নিয়ে যেতে চাই না। এই কোরআনের মাহফিল থেকে যাওয়ার আগে, জান্নাতের বাগানটা ভেঙে যাওয়ার আগে জীবনে যত গুনাহ করেছি সব গুনাহ মাফ করে দাও। তুমি আমাদের সেই দয়ালু রব, আমাদের মতো সীমা লঙ্ঘনকারীদেরকে বারবার ডেকে বলে যাও, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার গোলামেরা, সীমা লঙ্ঘন যারা করেছো নাফরমানির ক্ষেত্রে নিরাশ হইও না। আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি সব ক্ষমা করে হে আমার গোলামেরা, আমার কাছে ফিরে এসো, আমার মতো ঈমান আর ইসলাম মেনে নাও। শাস্তি আসার আগে ক্ষমা চাও, ক্ষমা করে দেব। রব আমাদেরকে ধ্বংস করে দিও না, আমাদের উপরে রাগ করো না, আমাদের নাফরমানির কারণে অভিমান করে দাঁড়িয়ে দিও না, কারণ তুমি ছাড়া আমাদের কোনো রব নেই। অনেক সময় আদরের মা জননী সন্তানের সাথে রাগ করে। ছোট্ট বাচ্চা বারবার দুষ্টামি করলে মা তাকে ঘর থেকে বের করে দেয়, বলে আর বাসায় আসতে পারবি না, খাবারও দেব না। ওই ছোট্ট বাচ্চাটি রাগ করে বের হয়ে যায়, সারাদিন রাস্তায় রাস্তায় ঘোরে, মায়ের মতো কেউ তো ডাকে না, খাবার তুলে দেয় না। বাচ্চাটি বুঝতে পারে মায়ের মতো আপনার কেউ নেই। আবার ঘরে আসে, দরজায় নক করে, মা গো দুয়ার খুলে দাও। মা বলে খুলবো না, এখনো মায়ের রাগ কমেনি। সন্তান বলে মা দুয়ার দুষ্টামি করো না, দুয়ারটা খোলো মা। এবার মা দুয়ার খুলে সন্তানকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, বাবা কষ্ট পেয়েছি, সারাদিন না খেয়েছিলি, আয় তোকে আমি খাইয়ে দে। সেই মায়ের দরদ যত বেশি, তুমি আল্লাহর দরদ পাল্টে কোটি 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 গুণ বেশি দাও। তাই তো তোমার কাছে ফিরে এসেছি, আমাদের গুনার কারণে আমাদেরকে তাড়িয়ে দিও না। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসীর। রব্বুল আলামিন, খুলনা আলিয়া মাদ্রাসা ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানকে মেহেরবানি করে কবুল করে নাও। তোমার এই বান্দাগুলো এই প্রতিষ্ঠান করেছিলেন, অনেকেই নাই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। এই প্রতিষ্ঠানের সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন, যারা চলে গেছেন, তাদের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দিও। যারা বেঁচে আছেন আল্লাহ হায়াত তাইয়্যিবা দান করো, গুনাহগুলো মাফ করে দাও, জীবনে বরকত দিয়ে দাও। এই প্রতিষ্ঠানকে বিশ্বের মধ্যে অন্যতম সেরা একটি প্রতিষ্ঠান বানিয়ে দাও। এই প্রতিষ্ঠান থেকে মান সম্পন্ন বিশ্বমানের কোরআন এবং সুন্নাহর আলেম তৈরি করে দাও। এই প্রতিষ্ঠান থেকে কোরআনের আলো এলাকার ঘরে ঘরে ছড়িয়ে দাও। এই প্রতিষ্ঠানে লেখাপড়া করে বিশ্বের বিভিন্ন দেশে যারা ছড়িয়ে পড়েছেন, তাদের সবাইকে তুমি কবুল করে নাও। এই প্রতিষ্ঠানের প্রাক্তন অধ্যক্ষ মাওলানা সালেহ সাহেব আজকে এসেছিলেন, অসুস্থ মানুষ, রব্বুল আলামিন তাকে সুস্থ করে দাও, হায়াতান তাইয়্যিবা দিয়ে দাও, জীবনের নেক আমলগুলো মেহেরবানি করে কবুল করে নাও। এই প্রতিষ্ঠানের বর্তমান অধ্যক্ষ ডক্টর মাওলানা রহিম ভাই, ছাত্র জীবন থেকে তাকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি, জ্ঞানের পিপাসু ছিলেন, বই পোকা ছিলেন। রব্বুল আলামিন তুমি তার যোগ্যতা আরো বাড়িয়ে দাও। এই প্রতিষ্ঠানের সমস্ত শিক্ষকদের যোগ্যতা বাড়িয়ে দাও, ছাত্রদের যোগ্যতা
যোগ্যতা বাড়িয়ে দাও। এই মাহফিল আয়োজন করতে গিয়ে যারা কষ্ট করেছেন, নির্ঘুম রাত কাটিয়েছেন, রব্বুল আলামিন টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, সাহায্য সমর্থন করেছেন, ছোট বড় কম বেশি সবাইকে তুমি কবুল করে নাও। বিনিময়ে আমাদের কঠিন ময়দানে তুমি সবার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিও। রব্বুল আলামিন এই জমিনে তোমার কোরআনের কথা বলতে গিয়ে, দ্বীনি আন্দোলন করতে গিয়ে তোমার কোরআনের বিজয়ের এই সূচনা বিশ্ব করবেন, রব্বুল আলামিন তাদের সবাইকে কবুল করে নাও। আল্লাহ বিশেষ করে এই বাংলার জমিনে কোরআনের কথা বলার কারণে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, যাদেরকে আয়না ঘরে নিয়ে শাস্তি দেওয়া হয়েছে, জুলুম করা হয়েছে, জেলখানায় নিয়ে হাসপাতালে নিয়ে খুন করা হয়েছে, এদেশের তাওহীদি জনতার কণ্ঠস্বর, হৃদয়ের মণি, চোখের মণি আল্লামা সাঈদী সহ রব্বুল আলামিন তাদের সবাইকে শাহাদাতের মৃত্যু দান করো। রব্বুল আলামিন আমাদের বুকের মধ্যে সাহস দিয়ে দাও, শক্তি দিয়ে দাও, যোগ্যতা দিয়ে দাও, যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করে তোমার জমিনকে যেন কোরআনময় করতে পারি, সেই তৌফিক আমাদেরকে নসিব করে দাও। আমাদের সন্তানেরা যেন জীবন দিল ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে গিয়ে, আল্লাহ তাদের সবাইকে শাহাদাতের সম্মান দান করো। রব্বুল আলামিন তাদের বাবা মায়ের মনে সান্ত্বনা দিয়ে দাও, আহতদেরকে তুমি সুস্থ করে দাও, এই জমিনকে তুমি ফ্যাসিবাদ মুক্ত জমিন বানিয়ে দাও, সব ধরনের জনগণ থেকে এই দেশকে হেফাজত করো। রব্বুল আলামিন তোমার পক্ষ থেকে সাহায্য পাঠিয়ে দাও, প্যালেস্টাইনের মুসলমানদের জন্য সাহায্য পাঠিয়ে দাও, দুনিয়ার সমস্ত মাধ্যম থেকে সাহায্য করো। আল্লাহ কঠিন পরীক্ষা করো না যেন পাশ করতে না পারি, আল্লাহ এমন পরীক্ষা করো যাতে পাশ করতে পারি। 16টি বছর ধরে এই জমিনে যারা তিলে তিলে জুলুম করে করে মানুষকে হত্যা করেছে, আল্লাহ আয়না ঘর বানিয়ে দেশকে নরক বানিয়েছিল, ওই সমস্ত চোর গুন্ডা খুনি জালেমদেরকে আল্লাহ তুমি অভিশাপ দিয়ে দিলে দিলে নিঃশেষ করে দাও। রব্বুল আলামিন আমাদেরকে তুমি ইসলামের পক্ষে থাকার তৌফিক নসিব করে দাও, এমন মুসলমান বানাও যেই মুসলমানকে তুমি পছন্দ করো, মুসলিম হয়ে যেন বাঁচতে পারি, মুসলিম হয়ে যেন মরতে পারি। যারা হাত তুলেছি, আমাদের যাদের বাবা নেই, মা নেই, আপনজন নাই, শিক্ষক ছাত্র আপনজন চলে গেছে, আল্লাহ তাদের কবরকে রাউদাতুল জান্নাহ বানিয়ে দাও। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউদাতিল জান্নাত লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম উলাইকা হুয়াল ফাদলুল কাবীর। রব্বুল আলামিন আমাদের ওস্তাদদেরকে তুমি জান্নাতি মানুষ বানিয়ে দাও। অনেক ওস্তাদ আমাদের দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমাদের পরম ওস্তাদ, পরম ভক্তিপূর্ণ ওস্তাদ, উস্তাদুল আসাতিদা যাদের হাতে আমরা শিখলাম, মাওলানা রিদওয়ানুল কারীম খুলনা হুজুর, সফিসা হুজুর, বাদিনীপাড়া হুজুর, আল্লাহ অনেক বড় বড় আলেম, আব্দুর রব সাহেব, আল্লাহ আমাদের প্রিন্সিপাল ছিলেন হাসিনা মাদ্রাসা, দুনিয়ায় আমাদের যত শিক্ষক দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, তাদের কবরকে তুমি জান্নাতের একটা টুকরো বানিয়ে দাও। আমাদের ওস্তাদদেরকে যারা বেঁচে আছেন হায়াতান তৈয়বা দান করো, আমাদের সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানাও, এমন সন্তান বানিয়ে দাও যাদের দিকে তাকালে মন আনন্দে জড়িয়ে যাবে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমাদেরকে অনেক সন্তান আমার তৌফিক দান করো। আমাদের যাদের বাবা মা বেঁচে আছেন যেন বাবা মা সেবা করে যেতে পারে। আল্লাহ বাবা মা খুশি হলে তুমি খুশি হও, আমাদেরকে বাবা মা অনেক সন্তান বানিয়ে দাও। অনেক মায়েরা, অনেক মেয়েরা আমাদের সঙ্গে হাত তুলেছে, আমাদের মায়েরা বোনেরা সারাদিন সংসারের জন্য কষ্ট করেন, সংসারের গাড়ি টানতে টানতে ক্লান্ত হয়ে যান, সবার শেষে ঘুমোতে
করতে যান, সবার ঘুম থেকে জেগে উঠেন, কি খাবো আমরা, কি খাবো না, সারাক্ষণ তাদের ভাবনার শেষ নেই। এত কষ্ট করে করে জীবনকে মোমের মতো তিলে তিলে যারা বিশেষে করে যায় অজান্তে নিভৃতে, আমরা সেই মাদেরকে, বন্ধুর স্ত্রীদেরকে মূল্যায়ন করতে পারি না, বরং মাঝে মধ্যে অপমান করি, কষ্ট দেই, তবু আমাদেরকে ছেড়ে চলে যায় না। রব, তুমি তাদেরকে শ্রেষ্ঠ সম্মান দান করো, তাদেরকে জান্নাতি নারী বানিয়ে দাও। আমাদের মা বোন মেয়েদের কলিজার ভেতরে তুমি কোরআনের নূর, কোরআনের আলো ছড়িয়ে দাও, তাদেরকে আদর্শ নারী বানিয়ে দাও, মাসিয়ার মতো জান্নাতি নারী বানাও, যিনি বলেছিলেন ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউনা ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। তুমি জান্নাতে ঘর তৈরি করে দিয়েছিলে না আসিয়ার জন্য, আমাদের মায়েদের জন্য, বন্ধুদের জন্য জান্নাতে ঘর তৈরি করে রেখো। রব্বানা আলামিন, তোমার কোরআন বুঝে বুঝে পড়বা তৌফিক নসিব করে দিও। তোমার জমিনে তোমার দ্বীনের প্রচার প্রসারের লক্ষ্যে আল-আমরু বিল মারুফ ওয়ান নাহয়ি আনিল মুনকার তথা তোমার জমিনে তোমার দ্বীনের পক্ষে জিহাদ করার মতো ক্ষমতা, সাহস আমাদেরকে দাও। রব্বানা আলামিন, আমাদের যুব সমাজকে কবুল করে নাও, ব্যবসায়ী ভাইদেরকে কবুল করে নাও, যারা যেখানে বসে হাত তুলেছেন সবার গুনাহ মাফ করে দাও। আল্লাহ, বিশেষ করে মুরব্বীদের গুনাহগুলো মাফ করে দাও, মুরব্বীদেরকে তুমি হায়াতান তাইয়্যিবা দান করে দাও। কিয়ামতের কঠিন ময়দানে যখন সিরাতের উপরে উঠবো না, আমাদেরকে মেহেরবানি করে সিরাতটা পার করিয়ে দিও। ওয়া ইমিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া ফানুনাজ্জিল লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারু যালিমিনা ফিহা জিথিয়া। তুই মুত্তাকিনদেরকে সিরাত পার করিয়ে দিবে, জালেমদেরকে ধরে ধরে জাহান্নামের মধ্যে ছুড়ে মারবে। রব, তুমি যাদেরকে সেই দিন সিরাত পার করিয়ে দিবে, আমাদেরকে তাদের মধ্যে গণ্য করে দিও। আবু দারদা এই আয়াতটি স্মরণ করে কাঁদতে কাঁদতে বালিশ বেরিয়ে ফেলেছিলেন। জানি না সেই দিন তাদের মধ্যে শামিল হয়ে যাবে। রব, তোমার রহমত ছাড়া আমাদের মুক্তির কোনো পথ নেই। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, ইসলামের বিরুদ্ধে যত চক্রান্ত হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে, দেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হচ্ছে, সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ করে দাও। ওয়া মাকারু মাকরাহুম ওয়া মাকরু ইনদাল্লাহি মাকরুহুম ওয়া ইন কানা মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল। আল্লাহ, তুমি লিতাজুলা মিনহুল জিবাল। আল্লাহ, তোমার শক্তি, তোমার কৌশল সবচেয়ে বড়। তোমার শক্তি কৌশল নিয়ে সমস্ত ষড়যন্ত্রের বিস্তারগুলো ভেঙে দাও। আল্লাহ, আমাদের বোনদেরকে, মেয়েদেরকে, আমাদের যুবকদেরকে নৈতিকতা সম্পন্ন বানিয়ে দাও। অশ্লীলতার সমস্ত বিশ্বাস থেকে হেফাজতে রেখো। রব্বানা كشف عنا العذاب إنا مؤمنون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته.